স্থানীয় প্রশাসনের যে আচরণ আমরা লক্ষ্য করছি, কোথাও স্থানীয় প্রশাসনের কোনো মেরুদণ্ডযুক্ত কোনো আচরণ আমার চোখে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যে আলামতগুলো দরকার, সেই আলামতের চিত্র আমার চোখে এখনো দৃশ্যমান হয় নাই। আমার মনে হয় আপনারাও ঠিক একই বিষয়ের ভুক্তভোগী এবং আপনারাও হয়তো কোনো আলামত চোখে পড়ে নাই আপনাদের কাছে। তো সেক্ষেত্রে বিগত নির্বাচনগুলোতে যেটা হয়েছে যে যেই কেন্দ্রে যে শক্তিশালী, যেই আসনে যেই দল শক্তিশালী, সেই দলই সেই আসনে ভোট রিগিং এর সাথে জড়িত থাকে এবং ভোট রিগিং করে থাকে। তো এবারও তার ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা আমার চোখে এখন পর্যন্ত পড়ছে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে দেশের আপমর নাগরিককে দায়িত্ব নিতে হবে যাতে করে ভোট রিগিংটা ঠেকাইতে পারে। যাতে যেখানে বিএনপি শক্তিশালী সেখানে হয়তো বিএনপি পেশি শক্তি ব্যবহার করে ভোট রিগিং করতে পারে, যেখানে জামাত শক্তিশালী সেখানে হয়তো জামাত পেশি শক্তি ব্যবহার করে ভোট রিগিং করতে পারে। এই জন্য সকল দল মত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি। আর কেন এবার আমাদের দায়িত্বটা নিতে হবে? কারণ হচ্ছে আমরা যদি মনে করি নির্বাচন শুধুমাত্র দুটি রাজনৈতিক দলের লড়াই, তিনটি রাজনৈতিক দলের লড়াই, এবং সেটা মনে করে আমরা যদি শুধু ভোট দিয়েই আমরা বাকি সব দিক থেকে আমাদের চোখ দেওয়া বন্ধ করে রাখি, তাহলে আমাদের জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, জুলাই শহীদরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে যেরকম একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে শহীদ হয়ে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়ে গিয়েছিলেন, তাদের সেই স্বপ্ন ব্যর্থ হবে।